আপনাদের লুচিগুলো আবার গুড নাইট হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় আবার আপনাদের সাথে একটুখানি কথা বলতে চলে এলাম। কথা বলতে বলতে এখন বাজে 8:30। গুড ইভিনিং বলছি, অনেক সবাই আবার গুড নাইট হয়ে গেছে। আমাদের এখানে এখন সন্ধ্যা শুরু হলো যাকে বলে। তো এখন বাবু মান্টুকে 11টার মধ্যে খাইয়ে দাইয়ে শুইয়ে দেবো, তো তার জন্য রান্না বান্না করব। আর আমার বাবু ওদিকে মুড়ি খাচ্ছে, তো চলুন দেখাই আপনাদের। মুড়ি খাচ্ছে। বাদামগুলো কোথায় গেল রে? পেট সব বাদাম চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে। বাবু মুড়িটা আমাকে বলছে এক গাল লে রে বাবা। না দিচ্ছি দিচ্ছি। কি হলো? দাও। থ্যাংক ইউ। বাদাম থাকলে বেটার হতো, বাট সব খেয়ে নিয়েছে ও। গোবন কি? আমি খাবো না। মুড়িটার ভিতরে এই দেখুন চানাচুর। নেই দেখ না রাস দেখতে দিবি তো, ছড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, মুড়ির নাস্তাটা খেয়ে নিক। আর এখানে কড়াই ভিজিয়ে দিয়েছি, এই যে বিকালবেলা ভিজিয়ে দিয়েছি। আর আমার মনে ছিল না, তারপরে প্রায় 2 ঘন্টা আগে কড়াইটা ভিজিয়েছি। দেখছি মানে সিদ্ধ নয়, কড়াইটা ভিজে গেছে দেখছি। তো ভালোই হলো। আর এখনো মোটামুটি আধা ঘন্টা মতো ভিজবে, তো ততক্ষণে আরেকটু ভিজে যাবে। আটা ময়দাটা মেখে নিয়েছি, এবার এতে তেল দিয়ে দিই একটু। আর কড়াই আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তো এগুলো এবার ভালো করে মাখিয়ে নিই। না মাখিয়ে নিলে না একের সাথে এক জড়িয়ে যায়। তো এইভাবে মাখিয়ে নিলে, আমি অনুষ্ঠান বাড়িতে খেয়াল করেছি, মানে ওনারা না মানে এরকম লেচি করে মাখিয়ে নেয় দেখেছি। তো সেই জন্য আমি যখনই আর কি লুচি করি, তখনই এইরকমভাবে লেচিগুলোকে তেল দিয়ে মাখিয়ে নিই। তার ফলে আমি যখন লুচিগুলো বেলি, আমাকে আর মানে আলাদাভাবে তেল দিয়ে বেলতে হয় না। তো চলুন এইগুলো আমি ভালো করে মাখিয়ে নিই। তো এবারে লুচিটা একটু কালো জিরে দিয়ে করার ইচ্ছা হয়েছে, মানে কালো জিরে দিয়ে লুচি খেতে কিন্তু দারুণ লাগে। আর অনেক দিন এইরকম কালো জিরে দিয়ে লুচি খাওয়া হয়নি। তার কারণ হচ্ছে আমার দোষে না মেথিটার কোনো দোষ ছিল, সরি মেথি নয়, কালো জিরেটার কোনো দোষ ছিল জানি না। তো ওই কালো জিরে দিয়ে মানে রান্না বান্না করলে দেখছিলাম মানে তেতো লাগছিল, খাবারটা সেরকমভাবে খাওয়া যাচ্ছিল না। তো একবার এইরকম লুচিতে আর কি কালো জিরে দিয়েছিলাম, তো সেই লুচিতে এত বাদ দিয়ে খেতে হয়েছে, পুরো কালো জিরেটা তেতো হয়ে গিয়েছিল। তো আমি করেছিলাম কি, মেথির প্যাকেটে কালো জিরের প্যাকেটটা রেখেছিলাম। তো সেই কারণে মেথির যে একটা তেতো ভাব থাকে না, সেইটা টেনে নিয়েছিল না কি জানি। তো সেই কারণে না দোকানেরই মানে মেথির কোনো কারণে জানি না, তো পুরো একদম তেতো হয়ে গিয়েছিলো। তো এবারে আবার নতুন করে কালো জিরে নিয়ে এসেছে, তো সেই কালো জিরে দিয়ে আর কি আটা ময়দা মিশিয়ে মেখেছি। আর এখানে যেহেতু আমি একা করব, তো সেই জন্য আর কি সবগুলো লুচি বেলে নিলাম। তো চলুন ভেজে নিই এক এক করে। তো এখানে লুচি ভাজতে আরম্ভ করে দিলাম। আর আমি একাই আজকে সব কিছু করছি, আর একা লুচি ভাজা মানে বুঝতেই পারছেন কতটা টাফ কাজটা। তো এখানে আমি অনেকগুলো যদিও আগিয়ে নিয়েছিলাম, তবুও যতই আগাই লুচি তো ও তো ফুরিয়ে যাবেই। আর আমি একটা যে হচ্ছে তারপরে একটা দিচ্ছি তা নয়, একবারে 2-3টে করে দিয়ে দিচ্ছি। তো এর ফলে তাড়াতাড়ি লুচিটাও ভাজা হয়ে যায় আর তেলটাও কম লাগে, মানে আমার মতে। তো আমি সেই জন্য এইভাবেই করি। আর লুচিগুলো দেখুন কত সুন্দর ফুলছে, আর সেই অনুযায়ী এর মাঝে মাঝে আবার লুচিগুলোও আমি বেলছি। তো সেই কারণে কিছু লুচি গোল হচ্ছে না, বাট ফুলছে যেহেতু, ও গোল না হলেও হবে। তো যাই হোক, এইভাবেই করে নিচ্ছি, কিছু করারও তো নেই, তাই না? একা কাজ করলে যা হয়, কোন দিকটা ছেড়ে কোন দিকটা সামলাবে, এদিকে বেলতে হবে এদিকে ভাজতে হবে। তো যাই হোক, আমি এরকমভাবে লুচি ভেজে নিই, মোটামুটি সামলে নিতে পারি। আর ওদিকে একটু ঘুগনি করব, তার জন্য পেঁয়াজ এইসব কেটে নিয়েছি।
তো সেটাও আপনাদের একটু পরে দেখাবো। আর লুচিগুলো কত সুন্দর ফুলছে দেখুন, দারুণ লাগছে। আর লুচি করলে লুচি যদি না ফোলে মাথাটা পুরো গরম হয়ে যায়, লুচিই হোক আর রুটিই হোক, যদি না ফোলে যেন মনে হয় যে দূর ভালো লাগছে না রান্না করতে, এরকম ব্যাপার হয়। এদিকে আমি পেঁয়াজ টমেটো এইগুলো সব কেটে নিয়েছি ঘুগনির জন্য, আর অল্প করে একটু ধনেপাতাও কেটে নিয়েছি। আর এখানে মশলাটাও করে নিয়েছি, ঘুগনি করব। লুচিগুলো সব হয়ে গেছে, আর কড়াতে অনেকটা তেল বেঁচে গিয়েছিলো, তো সেই তেল কিছুটা ঢেলে নিয়েছি আর কিছুটা মানে ওই ঘুগনি করার জন্য আর কি রেখে দিয়েছি। তো এখানে গোটা জিরে দিয়েছি ঘুগনি করলে, আর এই গোটা জিরে দিলে আমার বেশ মুখে একটু একটু গোটা জিরে পড়বে, আমার কি দারুণ লাগে। তো আজকে মোটামুটি বেশ ভালোই সব কিছু হচ্ছে, যেমন কালো জিরে দিয়ে লুচি, তারপরে এরকম ঘুগনি, বেশ মানে রাতের বেলাটা পুরো জমে যাবে। তো যাই হোক, আর ভাত তো আমার সেরকম ভালো লাগে না, আমার বাবু মান্টুর ভাত মানে তিনজনের আমাদের ভাত সেরকম ভালো লাগে না, এরকম শুকনো শুকনো হবে বেশ দারুণ লাগে, সেটা রুটি হোক আর লুচি হোক আর পরোটাই হোক। তো এখানে ঘুগনির মশলা করে নিয়েছি পুরো, আর ঘুগনিটা সিদ্ধ মানে ঘুগনির কড়াই আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এবার ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো, হয়ে যাবে। বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, আর ঘরের কিছু কাজকর্ম করে নিয়েছি, মানে ওই বাসন টাসন এইগুলো সব ধুয়ে নিয়েছি। আর চোখেতে কি হলো কি জানি, এই চোখটা ভালোভাবে চাইতে পারছি না, চোখে কি পড়েছে কি জানি। এই যে এখানে সব ধরে নিয়ে চলে এসেছি, তো চলুন আপনাদের একটু দেখিয়ে নিই আমি কেমন ঘুগনি বানালাম, কেমন লুচি বানালাম। তো এই যে এখানে ঘুগনি বানিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি আর শেষে ভাজা মশলা দিয়ে দিয়েছি, এতটা ঘুগনি করেছি। এখানে লুচি হয়েছে, লুচিটা হাঁড়িতে বেশি ধরেনি, আর লুচিগুলো ফোলা ফোলা হয়েছিল, এই দেখুন কেমন মানে চাপা দিয়ে রেখে দিয়েছি না, তো সেই জন্য লুচিগুলো হয়ে গেছে। এগুলো সব আর কি লুচিগুলো বেশ ভালো ফুলেছিল, তো ওই থালাতে কিছুটা রেখে দিয়েছি। আর এই যে হাঁড়ির লুচিগুলো জানেন এতটা ছিল, সেই কারণেই আমি থালাতে রেখেছি, কতটা নেমে গেছে, অবাক কাণ্ড। হ্যাঁ দেখ লুচিগুলো, তাহলে তো ওই লুচিগুলো ধরে যেত, অনেকটা নেমে গেছে, অনেক কতটা ছিল বলটা, পুরো উপুচুপু ছিল। তো যাই হোক, আজকে লুচি আর ঘুগনি হয়ে গেছে, আর বাবু মান্টুকে এবার খেতে দেবো। এখানে থালা আর বাটি নিয়ে চলে এসেছি। এই যে মান্টুকে খেতে দিয়ে দিয়েছি, আর তাপস বাবুর পাপা এখনো পর্যন্ত আসেনি, তো সেই জন্য ওরা আসলেই আমি খাবো, এদের খেতে দিয়ে দিই, কারণ এরা কালকে স্কুলে যাবে। আর বাবু ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে আর কি খাচ্ছে, তো চলুন ওরা খেয়ে নিক। তো এখানে দু ভাই বোনকে খেতে দিয়ে দিয়েছি, আর বেশ ঘুগনিটার না দারুণ সেন্ট বেরিয়েছিল। তো ঘুগনি তো এমনিতে শুধু খেতে বেশ ভালোই লাগে, ঘুগনিই বলুন আলুর দমই বলুন, বেশ শুধু খেতে আর যে কোনো লুচি পরোটা দিয়ে খেতে বেশ দারুণই লাগে। তো ছেলে মেয়েকে খেতে দিয়ে আমি ভাবলাম যে একটুখানি ঘুগনি তুলে খাওয়া যেতেই পারে, তো সেই জন্য একটুখানি বাটি করে ঘুগনি তুলে নিয়েছি, কিন্তু ঘুগনিটা খুব গরম, তো সেই জন্য ভাবলাম একটুখানি ঠান্ডা হোক, ততক্ষণে আমার মান্টু আপনাদের খাওয়াবে বলছে, একটু খাইয়ে দিক। তো এই যে আমার মান্টু আপনাদের একটুখানি দিল, আর দিয়ে এই যে নিচে খেতে শুরু করে দিয়েছে। আমি আপাতত সেই ঠান্ডা করেই যাচ্ছি, একটুখানি আলু কেটে এবার একটু ফু দিয়ে খেয়ে নেবো। আর এইরকম ঘুগনি খেতে খেতেই আমিও ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। রাত্রেবেলা তাপসবাবু, বাবুর পাপা, আমি তিনজনে মিলে একসাথে খেয়ে নেবো। আপাতত এই ঘুগনিটা খাই। তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।